সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। তবে দেশে কোনো জরুরি অবস্থা জারি হবে না। পরিস্থিতি শান্ত হলে কোনো জরুরি অবস্থার প্রয়োজন নেই। সেনারা গুলি চালাবে না। সোমবার জাতির উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ওয়াকারুজ্জামান বলেছেন, আমরা একটি অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব। আমি কথা দিচ্ছি, সব হত্যা ও অন্যায়ের বিচার আমরা করব। দেশবাসীকে উচ্ছৃঙ্খলা না হওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা সেনাবাহিনীর প্রতি বিশ্বাস রাখেন, আপনাদের সব দাবি আমরা মেনে নেব। তিনি বলেন, সেনাবাহিনী গুলি চালাবে না, পুলিশ গুলি চালাবে না, আপনারা আমাদের সহযোগিতা করুন। আজ রাতের মধ্যেই আমরা একটা সিদ্ধান্ত নেব, তবে 2-1 দিন সময় লাগতে পারে। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ বাহাউদ্দিনের সঙ্গে সেনাবাহিনীর বিভিন্ন রাজনীতি নেতারা ও বিশিষ্টজনের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জামাতের আমির, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল। তবে বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লির কাছে আইএফের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেছেন। আজ সোমবার বিকেল 5:30টার দিকে তিনি অবতরণ করেন বলে খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। এদিকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। একটি সূত্রে বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম দ্য হিন্দু। এতে বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে থাকা তার বোন শেখ রেহানা ইংল্যান্ডের নাগরিক, তাই তার রাজনৈতিক আশ্রয়ের দরকার নেই। এদিকে ইন্ডিয়া টুডের লাইভে বলা হয়েছে, নয়াদিল্লি গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় 5:36 অবতরণ করে শেখ হাসিনার বিমান। ভারতের সেনাবাহিনী কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন। সোমবার দুপুর 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। বার্তা সংস্থা এএপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদে স্থানে চলে গেছেন। একটি সূত্রে জানা গেছে, সকাল 10টার দিকে শেখ হাসিনা তার বোনকে নিয়ে হেলিকপ্টার যোগে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে যান। সেখান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তারা। এরপর তারা ভারতে চলে যান।